এই যে পদ্মার একটা তাজা ইলিশ মাছ ধরে নিয়ে আসছে লটাখোলা বাজারে, জেলের কাছ থেকে সরাসরি কেনার চেষ্টা করছে বড় ব্যাপারী। সেই যে আমাদের মধু ভাই কিন্তু সুস্থ হয়ে উঠেছে। ভাই এই যে এগুলা কোন জায়গার মাছ ভাই? নাটোরের মাছ না? কত করে কেজি বিক্রি করতেছেন ভাই? এগুলা কোন জায়গার ভাই মাছ এই যে বিক্রি করতেছেন? পাইজালের মাছ। আচ্ছা 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 আচ্ছা, কারণ জাল। তো কত করে কেজি বিক্রি করতেছেন এখন এই মাছ? এটা নবগঞ্জের মধ্যে সবচেয়ে বড় বাজার। রে বাপ দেখুন দর্শক, বিশাল বড় বড় এক একটা পদ্মার ইলিশ মাছ। সর্বোচ্চ সাইজ কেমন নূপুর ভাই এখানে এক একটা ইলিশ মাছ? 1 কেজি 800 গ্রাম সাইজের ইলিশ মাছ। তা কত করে ইলিশ মাছ বিক্রি হচ্ছে কেজি? 1 কেজি 600 গ্রাম। এই বাজারে কি সব টাটকা মাছ বিক্রি হয়? এই দেখেন কি সুন্দর সুন্দর তাজা তাজা ফ্রেশ মাছ দর্শক তুফা ভাই কিনে রাখছে। ভাই এগুলা কোন জায়গার মাছ ভাই এগুলা? এই দেখুন বিশাল বড় বড় পাঙ্গাস মাছ কেটে কেটে ভাগা বিক্রি হচ্ছে। কত করে বিক্রি করতেছেন ভাগা? খুবই সুন্দর একটা বাজার। যারা আমাদের দোহার নবাবগঞ্জের মানুষ তারা অবশ্যই এই বাজারে একদিন হলেও চলে আসবেন পদ্মার মাছ কিনতে। সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ঢাকা দোহারের সবচেয়ে জনপ্রিয় মাছের বাজার জয়পাড়া লটাখোলা। আশা করি এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যারা এই বাজারে আসতে চান অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনটি ফলো করবেন। আপনারা মৈনট ঘাট, নারিশা ঘাট, মেঘুলা ঘাটে যদি পদ্মার মাছ না কিনতে পারেন আপনারা সকাল 8টা বাজে চলে আসবেন এই লটাখোলা মাছের বাজারে। আমি একটু ভিতরে যাব। এই বাজারটা কিন্তু রাস্তা থেকে একটু নিচের দিকে, আন্ডারগ্রাউন্ড। চলেন দর্শক বাজারের ভিতরে চলে যাই। বাজারের শুরুতেই কিন্তু এখানে ফল, দুধ, বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হয়। সব কিছুই পাওয়া যায় এই বাজারে। এখানে সব ধরনের মাছ পাওয়া যায়। মৈনট ঘাট থেকে বেশ কয়েকজন ব্যাপারী পদ্মার মাছ কিনে নিয়ে আসে এখানে। শুধু মৈনট ঘাট নয়, আশেপাশের মাওয়ার ইলিশ মাছও কিন্তু এখানে আসে। দেখুন প্রচুর জমজমাট সকাল সকাল লটাখোলা জয়পাড়া বাজার। সব মাছ দেখাবো, সব মাছের দাম জানাবো, কেমন দামে বিক্রি হচ্ছে খুচরা। আমরা আপনাদের বেশিরভাগ সময় পদ্মার মাছগুলো পাইকারিতে কিভাবে বিক্রি হয়, কেমন দামে বিক্রি হয় সেটাই দেখাই। তো আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো বাজারে খুচরা দামে কেমন দামে ইলিশ মাছ ছাড়াও বিভিন্ন রকম চাষের মাছ, পদ্মার মাছ বিক্রি হচ্ছে। চলেন ভিডিওটি দেখতে থাকুন। প্রচুর কাস্টমার। শুরু থেকেই শুরু করি, একটু দেখাই। এখানে অন্য জায়গার ইলিশ মাছ, যেমন ছোট ইলিশ মাছ, এগুলো কিন্তু এক একটা সাইজ 300 গ্রাম থেকে 400 গ্রাম সাইজের ইলিশ মাছ, সমুদ্রের ইলিশ। ব্যাপারী বিক্রি করছে। কত টাকা কেজি বিক্রি হচ্ছে একটু দেখি। রূপচাঁদাও বিক্রি হচ্ছে এখানে। রূপচাঁদা কত করে বিক্রি করতেছেন? 800 টাকা। ইলিশ কত করে ভাই ইলিশ মাছ? বড়গুলো, এগুলো একটু বড় সাইজের, এগুলো 1200 টাকা দাম চাচ্ছে। এগুলো কথা নেই, 3টা কেজি না? ওইটা চাচ্ছে 1200 টাকা কেজি, আর এটা চাচ্ছে 1000 টাকা কেজি অন্য জায়গার ইলিশ মাছ। এর পাশাপাশি চায়না দোয়ারের কিন্তু প্রচুর মাছ ধরে নিয়ে আসে। দেখুন পুঁটি মাছ, এগুলো অল্প করে নিয়ে আসছে বিক্রির জন্য লটাখোলা বাজারে। সব মাছই আপনাদের দেখাবো, আপনারা ভিডিওটি মিস করবেন না, সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে। এই দেখুন এখানেও কিন্তু ইলিশ মাছ বিক্রি হচ্ছে। এগুলো আনুমানিক 600 গ্রাম 500 গ্রাম সাইজের ইলিশ মাছ। ইলিশের দাম কি কমছে? 2 কেজি 1500 টাকা কেজি। 2 কেজি 1500 টাকা কেজি। অরিজিনাল ইলিশ। পদ্মার ইলিশের সাথে কম্পেয়ার করলে কেমন টেস্ট? অরিজিনাল চাঁদপুর ইলিশ। আচ্ছা, এই যেগুলো কত করে বিক্রি করতেছেন? 1500 টাকা। 2 কেজি দর্শক, 1 কেজি 1500 টাকা দাম চাচ্ছে। সে কিন্তু সরাসরি বলে দিছে যে চাঁদপুরের ইলিশ, কোনো কাপজাপ নাই, মিথ্যা বলার কোনো অপশন রাখে নাই, সত্য কথা বলে দিছে। 1500 টাকা 1 কেজি। আরো বিভিন্ন রকম মাছ দেখাবো। এখানে শুধুমাত্র সমুদ্রের মাছ নয়, খাল, বিল, নদী, নালা, পুকুর সব জায়গার মাছই পাওয়া যায় পদ্মার মাছ। এই যে একজন ঢুলশিরার ব্যাপারী মাঝে মাঝে মৈনট ঘাট থেকে পদ্মার মাছ কিনে থাকেন। তো আজকে পদ্মার মাছের দাম কেমন? দাম কি কম না বেশি পদ্মার মাছের? মাছ কি একটু কম? মৈনটে তো মোটামুটি ভালো মাছ ছিল আজকে।
দর্শক দেখুন ধুলশিরার মাছ এগুলো, মানিকগঞ্জের ধুলশিরা। কাজলি কত করে বিক্রি করতেছেন আজকের বাজারে? 3000 টাকা আজকের বাজারে কাজলি, পদ্মার কাজলি মাছ 3000 টাকা কেজি দাম চাচ্ছে ব্যাপারে। এই দেখুন পদ্মার কাজলি, ফ্রেশ কাজলি মাছ। আর বাইলা কত করে বিক্রি করেন? বিভিন্ন সাইজের বাইলা দেখা যাইতেছে 2500 টাকা কেজি। আর এই চিংড়ি মাছ 1500 টাকা। কথা নেই, আধা কেজি তো কম হইবে, আধা কেজি 1000 টাকা। দর্শক আপনাদের বিভিন্ন রকম পদ্মার মাছ দেখাবো। এখানে কিন্তু বড় ব্যাপারী উপস্থিত, পরান ব্যাপারী। চলেন এই দেখুন অন্য অন্য জায়গায় চাকা চিংড়ি, অনলাইনে এই চিংড়িগুলো চাকা চিংড়ি নামে পরিচিত। কত টাকা কেজি বাজারে বিক্রি হইতেছে একটু জানাই। কত টাকা কেজি চাকা চিংড়িগুলা? 900 টাকা কেজি না? আচ্ছা, এগুলো তো একটু একই সাইজ নাকি? এগুলো একটু বড় দেখা যাইতেছে। এটা 1000, 900 টাকা 1000। পদ্মার চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 2500, 3000 টাকা কেজি। আর এখানে চাকা চিংড়ি মাছ, অন্য জায়গার চিংড়ি মাছ 900 টাকা 1000 টাকা কেজি দাম যাচ্ছে। আর এই দেখুন এই চাষের গুলশা মাছ, গুলশা কত করে বিক্রি করতেছেন? 800 টাকা কেজি। আপনাদের সব মাছই দেখাবো। লটাখোলা বাজার, ময়নটে আপনারা মাছ না কিনতে পারলে অবশ্যই লটাখোলা বাজারে চলে আসবেন। এখানে পদ্মার মাছও পাওয়া যায়, চাষের মাছও পাওয়া যায়, সমুদ্রের মাছও পাওয়া যায়, খাল বিলের মাছ, নদীর মাছ, চাষের মাছ, সব জায়গার মাছই কিন্তু পাওয়া যায়। এই দেখুন এই যে ভাই কিন্তু পদ্মার মাছ নিয়ে আসছে, ডালা ভর্তি পদ্মার মাছ, বিভিন্ন রকম তাজা তাজা ফ্রেশ মাছ। ভাই এগুলা কি কেজি হিসাবে বিক্রি করেন নাকি আস্ত? এই মাছ কেজি বেছেন না? পিয়ালি মাছ 1200 টাকা কেজি। দর্শক এই যে পিয়ালি মাছ 1200 টাকা কেজি দাম যাচ্ছে। আর এই যে পদ্মার বড় বড় চিংড়ি মাছগুলো ভাই, ঠ্যাঙ্গা চিংড়ি 2500 টাকা কেজি। ঠ্যাঙ্গা চিংড়ি মাছ, নতুন পানির চিংড়ি মাছ। আর এই যে মিডিয়াম সাইজের রিটা মাছ ভাই কেমন বিক্রি করেন? 4000 কেজি। পরে কত করে ভাই? 2000 টাকা কেজি। আর বড় রিটা মাছ ভাই এর তো 1.5 কেজি, 1 কেজি 300 গ্রামের মতো নাকি? আর 2 কেজি? 1.5 কেজি সাইজের রিটা মাছ 4500 টাকা বিক্রি হবে। 1.5 কেজি সাইজের রিটা মাছ, তার মানে 3000 টাকা কেজি পড়লো ভাই। 3000 টাকা কেজি দর্শক পদ্মার মাছ। বিভিন্ন জায়গা থেকে এই লটাখোলা বাজারে পদ্মার মাছ কিনে নিয়ে আসে ব্যাপারীরা, কারণ এখানে ক্রেতা বেশি আর মাছের চাহিদাও বেশি। চলেন আপনাদের আরও বিভিন্ন রকম মাছ দেখাই, চাষের মাছ, পদ্মার মাছ, সব মাছই দেখাবো এবং বলে দিব কোন মাছের দাম কেমন এবং কোন জায়গার মাছ। এই দেখুন এখানে কিন্তু ঝাঁকা ভরে ভরে পদ্মার চাষের পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে। প্রচুর প্রচুর পাঙ্গাস, বছরে 365 দিনে কিন্তু তারা এই ধরনের চাষের পাঙ্গাস মাছ বিক্রি করে থাকেন। একটু জানাই কত করে কেজি বিক্রি হচ্ছে ভাই? পাঙ্গাস কত করে বিক্রি করতেছেন কেজি? 220 টাকা না? ছোটটা কেমন সাইজে? 220 টাকা। 2.5 কেজি 3 কেজি সাইজের পাঙ্গাস মাছ 220 টাকা। 5 কেজি ওজনের পাঙ্গাস কত করে বিক্রি করতেছেন চাষেরটা? 250 টাকা। তার মানে 30 টাকা ডিফারেন্স, বেশি ডিফারেন্স না? 2 কেজি 1.5 কেজি 200 টাকা। ও আচ্ছা, 50 টাকা ডিফারেন্স 5 কেজি এবং 1.5 কেজির মধ্যে, মাত্র 50 টাকা ডিফারেন্স। আরও বিভিন্ন রকম মাছ দেখাবো আপনাদের, দেখতে থাকুন। প্রচুর জমজমাট হয়ে উঠছে এখন। ঘড়িতে সময় 8:30 বাজে, লটাখোলা জয়পাড়া বাজার দেখাই আপনাদের, আপনারা দেখতে থাকুন ভিডিও। এই দেখুন প্রচুর প্রচুর ক্রেতা। শুধুমাত্র এখানে পুরুষ মানুষ নয়, মহিলা মানুষও কিন্তু পদ্মার মাছ কিনতে আসে, বিভিন্ন রকম মাছ কিনতে আসে। এই যে আমাদের আউলিয়াবাদের ব্যাপারী মধু ভাই প্রতিদিন চাষের বিভিন্ন জায়গার মাছ বিক্রি করে থাকেন। কই মাছ, পোয়া মাছ। ভাই মধু ভাই ভালো আছেন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আমাদের মধু ভাই কিন্তু সুস্থ হয়ে উঠেছে। ভাই এই যে এগুলা কোন জায়গার মাছ ভাই? নাটোরের মাছ না? কত করে কেজি বিক্রি করতেছেন? 350 টাকা। ওজন কেমন হবে এক একটার? 1 কেজি 800 গ্রাম, 700 গ্রাম। চলেন আরো বিভিন্ন রকম তাজা তাজা মাছ দেখাই আপনাদের, লটাখোলা বাজারের মাছ। এই যে আমাদের নিখিলদা, এখানে নিখিলদা কিন্তু পদ্মার তাজা তাজা মাছ মৈনট ঘাট থেকে কিনে নিয়ে আসছে। আর এটা হলো কাঁচা বাজার, লটাখোলা কাঁচা বাজার। এই যে নিখিলদা সুন্দর তাজা তাজা মাছ নিয়ে আসছে। নিখিলদা কি অবস্থা, ভালো আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন চিংড়ি মাছ কত করে লাগাইছেন বাজারে? 2500 টাকা কেজি। এখানে কি 1 কেজি হইব নাকি? 1 কেজির কম হইব? কম হইব। দর্শক 2500 টাকা কেজি দাম চাচ্ছে পদ্মার অরিজিনাল ঠ্যাঙ্গা চিংড়ি, ডিমা চিংড়ি মিক্স। আর এগুলা কত করে বিক্রি করতেছেন ভাই কেজি?
2500 টাকা কেজি। এক একটা সাইজ কি 1 কেজি হইব? 1 কেজি একটু কম, 2500 টাকা কেজি দাম চাচ্ছে নিখিলদা। মৈনট ঘাটের ব্যাপারী লটাখোলা বাজারে বিক্রি করে থাকেন পদ্মার মাছ। সব মাছই আপনাদের দেখাবো দর্শক। আপনারা বাজারের ভিডিও অনেকেই দেখতে চান, বাজারে কেমন দামে খুচরা দামে মাছগুলো বিক্রি হয় সেটা একটু দেখাই আপনাদের। প্রচুর প্রচুর জমজমাট লটাখোলা বাজার জয়পাড়া। এখানে কিন্তু যারা চায়না দুয়ারে মাছ ধরে সিজনেবল জেলে তারা অল্প অল্প মাছ বিক্রি করে, সেটা একটু পরেই দেখাবো। এই যে উত্তম দা মেঘুলার বড় ব্যাপারী, যেমন মৈনট ঘাটে পরান কাকা তেমনই কিন্তু মেঘুলা ঘাটের তিনিও একজন বড় ব্যাপারী। পদ্মার প্রচুর প্রচুর মাছ কিনে নিয়ে আসে লটাখোলা বাজারে। একটু দেখাই কি কি মাছ কিনেছে ভাই। কি কি মাছ কিনেন আজকে? এগুলা কি দেখুন দর্শক, সব ধরনের মাছই না? পদ্মা এখন মাছ কেমন ভাই? পদ্মায় মাছ কম। ইলিশ মাছ তো দেখতেছি না আপনার ডালা। একটা ইলিশ মাছ, বড় ইলিশ, একটা ইলিশ মাছ 3700 টাকা। 1 কেজি 200 গ্রাম সাইজের একটা ইলিশ মাছ পাইকারি 3700 টাকা। আর পদ্মার পাঙ্গাস কত করে বললো ভাই আজকের বাজারে? 1100 টাকা। পাঙ্গাসের কালারটা একটু অন্যরকম লাগতেছে, কালকের মাছ না? আচ্ছা 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 দর্শক, মাঝে মাঝে কিন্তু জেলেরা আসলে ব্যাপারীরা কিন্তু মাছ বিক্রি করতে না পারলে পরের দিন বিক্রি করে থাকেন। খুবই সুন্দর মাছ। আর কাজলি মাছ কত করে বিক্রি করতেছেন ভাই? 2500 টাকা কেজি। এগুলো তো আজকে ধরা? আচ্ছা আচ্ছা। আর এই যে বাচ্চা শিলং 2200 টাকা। এগুলো মিক্স নাকি ভাই? বাচ্চা। আচ্ছা, দাম তাহলে একটু কমছে মনে হয়। বাচ্চা শিলং তো কদিন আগে একটু বেশি ছিল দাম। 2500 টাকা কেজি ছিল দর্শক। তো আরো মাছ দেখাবো আপনাদের লটাখোলা বাজারে আর কি কি মাছ পাওয়া যাচ্ছে, দেখতে থাকুন ভিডিওটি। প্রচুর প্রচুর মাছ। এই দেখুন, এই যে খুচরা কিন্তু কিছু কিছু মাছ জেলেরা ধরে নিয়ে আসে। দেখুন অল্প অল্প মাছ। ভাই বিক্রি করবেন কত এই মাছগুলা? দাম উঠছে কত ভাই? 700 কয় না? 300 টাকার লিগে মাছ বিক্রি হইতেছে না দর্শক। এই যে তারা কিন্তু অল্প অল্প মাছ নিয়ে আসে। চাইলে আপনারা তাদের কাছ থেকে দামাদামি করে সরাসরি মাছ কিনতে পারেন। তারা কিন্তু জেলে প্রচুর প্রচুর মাছ। আর জমজমাট 8:30 বাজে সবচেয়ে বেশি জমজমাট হয়ে থাকে লটাখোলা জয়পাড়া বাজার। দেখুন এই পাশে শুধু মাছ খুচরাই বিক্রি হয় না, এখানে কিন্তু পাইকারিও বিক্রি হয়, ব্যাপারীরা শুধু কিনতে পারে। এই দেখুন মৈনট ঘাটের ব্যাপারী পদ্মার মাছও বিক্রি করেন, আবার অন্য জায়গার মাছও বিক্রি করেন। একটু দেখাই বাইম মাছগুলো। ভাই এগুলা কোন জায়গার বাইম মাছ এই যে বিক্রি করতেছেন? পাইজালের মাছ। আচ্ছা 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 আচ্ছা, কারণ তো কত করে কেজি বিক্রি করতেছেন এখন এই মাছ? 1600 টাকা 1200 টাকা, ছোট বড় একটু ডিফারেন্স। আর এই যে পদ্মার পাঙ্গাস মাছ কত করে ভাই আজকের বাজারে? আজকে কিন্তু পদ্মার পাঙ্গাস মাছ একটু দাম কম ছিল, ঘাটে 1200-1300 টাকা কেজি দাম ছিল। এখন বাজারে কত টাকা বিক্রি করতেছেন ভাই পাঙ্গাস মাছ? 1100-1200 টাকা। পদ্মার পাঙ্গাস মাছ আজকে অন্য দিনের তুলনায় দাম একটু কম ছিল। এখানে কিন্তু নিলামও চলে এই লটাখোলা বাজারে। সব কিছুই আপনাদের দেখাবো। এখানে নিলামও চলে, খুচরাও বিক্রি হয়। এই নূপুর ভাই, এই যে নূপুর ভাই কিন্তু ইতিমধ্যে চলে আসছে লটাখোলা বাজারে। আর এই পাশটাতে নিলাম চলে, ব্যাপারীরা মাছ কিনতে পারে শুধুমাত্র। এই লটাখোলা বাজার সম্পর্কে একটু বলেন তো ভাই, এখানে কি সব ধরনের মাছ পাওয়া যায় নাকি? সব ধরনের টাটকা মাছ পাবেন। পদ্মা নদীর যে কোনো নদীর মাছ পাবেন এই জায়গায়। আচ্ছা, যদি কেউ এটা দুয়ার-নবগঞ্জের মধ্যে সবচেয়ে বড় বাজার। আচ্ছা, মইনটে যারা মাছ না কিনতে পারবো তারা কি এখানে আসলে অবশ্যই ভালো ইলিশ পাবে। ওই যে দীপকদের কাছে ভালো ইলিশ, বাজারের মধ্যে বড় ইলিশের ব্যাপারই আবার দীপকদা। সবচেয়ে সেরা ইলিশ মাছ 1 কেজি 2 কেজি সাইজের ইলিশ মাছগুলো এখানে আসলেই পাওয়া যাবে দীপকদা। শুধু মাছ নয়, এখানে কিন্তু খাসির মাংস, মুরগি, শাকসবজি সব কিছু পাওয়া যায়। অপশনেও মাছ বিক্রি হয়, পদ্মার মাছ। আমি একটু আপনাদের নিলাম দেখাই, এখানে নিলামে কিভাবে মাছগুলো বিক্রি হচ্ছে। এই দেখুন এই পাশে কিন্তু পদ্মার মাছ নিলামও চলে। 2200 টাকা একটা বোয়াল মাছ বিক্রি হচ্ছে। তবে এখানে খুচরা ক্রেতা মাছ কিনতে পারবে না, সবাই ব্যাপারী শুধুমাত্র কিনতে পারবে এই মাছগুলো। 2200 টাকা। খুবই সুন্দর একটা বোয়াল মাছ নিলামে বিক্রি হয়ে গেল 2200 টাকা। ব্যাপারী হয়তো এখান থেকে 200-400 টাকা লাভ করবে। এই দেখুন এখানে এক জায়গায় গোড়া মাছ বিক্রি হচ্ছে 1700 টাকা। মৈনট ঘাটের থেকে কিন্তু এখানে মাছের দাম একটু কম।
ব্যাপারীরা ভিড় করেছে ইতিমধ্যে। 1800 টাকা। দেখুন এখানেও কিন্তু মাছ রাখা হয়। পদ্মার মাছের সিস্টেমটা এরকম। 1800 টাকা। ফুলি মাছ, চিংড়ি মাছ, পিয়ালি মাছ, ট্যাংরা মাছ, পাঁচ মিশালি মাছ 1800 টাকা। পদ্মার তাজা তাজা মাছগুলো যারা ছোট ছোট জেলে, সিজনেবল জেলে, তো তারা কিন্তু এখানে বেশিরভাগ মাছ নিয়ে আসে। অল্প অল্প মাছ 4 কেজি 5 কেজি করে। সেরা কোয়ালিটির মাছ এক একটা। ওরে বাপ রে বাপ, দেখুন দর্শক, বিশাল বড় বড় এক একটা পদ্মার ইলিশ মাছ। সর্বোচ্চ সাইজ কেমন নূপুর ভাই এখানে এক একটা ইলিশ মাছ? 1 কেজি 800 গ্রাম সাইজের ইলিশ মাছ। তা কত করে ইলিশ মাছ বিক্রি হচ্ছে কেজি? 1 কেজি 600 গ্রাম, 4200 টাকা কেজি ইলিশ মাছ দর্শক। পদ্মার 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি, 1.5 কেজি সাইজের ইলিশ মাছগুলো এখানে পাওয়া যাচ্ছে। এই যে ভাই বিক্রি করছে। তা ইলিশ মাছের সরবরাহ কি কম নাকি আগের থেকে ভাই? আগে থেকে একটু কমে আছে, আগে থেকে একটু কম না? আচ্ছা আচ্ছা, জল আসলে পারবো। 4200 টাকা কেজি, 1.5 কেজি সাইজের ইলিশ মাছ। আমরা আরো বিভিন্ন রকম তাজা তাজা মাছ দেখবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এখানকার বেশিরভাগ মানুষই পরিচিত কম বেশি। এখানে এই যে একটা ভাই আসছে, তুফা ভাই, তুফা হোসেন। এই তুফা ভাই, তুফা ভাই ইতিমধ্যে মাছ বিক্রি করছে একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন, এই বাজারে কি সব টাটকা মাছ বিক্রি হয়? এই দেখুন কি সুন্দর সুন্দর তাজা তাজা ফ্রেশ ফ্রেশ মাছ দর্শক। তুফা ভাই কিনে রাখছে। ভাই এগুলা এগুলা কোন জায়গার মাছ ভাই? এগুলা দেশি মাছ। এগুলা কত বিক্রি করবেন? কত এগুলা এখন? 1200 টাকা হলে বিক্রি করবেন। আচ্ছা আচ্ছা, ইলিশ মাছ আনেন না আজকে? আচ্ছা আচ্ছা দর্শক, যেমন পদ্মার মাছ তেমনই কিন্তু দেশি মাছ পাওয়া যাচ্ছে, কালো কালো মাছ। একটু দেখাই আপনাদের এই পাশটাতে প্রচুর প্রচুর ইলিশ মাছের ব্যাপারী বিভিন্ন জায়গা থেকে ইলিশ মাছ নিয়ে আসছে। শুধু এখানে পদ্মার মাছ বিক্রি হয় না, সব জায়গার মাছ পাওয়া যাচ্ছে। একটু দেখাই এখানে মিডিয়াম সাইজের ইলিশ মাছ কত করে বিক্রি হচ্ছে। এই দেখুন মিডিয়াম সাইজের ইলিশ মাছ 1500 টাকা কেজি দাম যাচ্ছে। দুইটা হয়তো 1 কেজি হবে। 1500 টাকা কেজি দাম যাচ্ছে অন্য অন্য জায়গার ইলিশ মাছ। এখানে কিন্তু কেটেও মাছ বিক্রি হয়। এই যে পাঙ্গাস মাছ, চলেন একটু দেখি ভাগা কত করে বিক্রি হচ্ছে পাঙ্গাস মাছ। এই দেখুন বিশাল বড় বড় পাঙ্গাস মাছ কেটে কেটে ভাগা বিক্রি হচ্ছে। কত করে বিক্রি করতেছেন ভাগা? 500 টাকা। এগুলো কি মাছ? বড় পাঙ্গাস। কত কেজি ওজন হইব এটার? 15 কেজি হইব নি? কত কেজি ওজন হইব এটা পাঙ্গাস মাছের? 500 টাকা ভাগা বিক্রি হচ্ছে দর্শক পাঙ্গাস মাছ। খুবই সুন্দর পাঙ্গাস। বিভিন্ন জায়গার মাছ দেখা যাচ্ছে লটাখোলা বাজারে, জয়পাড়া। আপনাদের আরো মাছ দেখাবো, আপনারা দেখতে থাকুন। এখানে শুধু মাছ নয়, এখানে বোয়াল মাছও কিন্তু কেটে বিক্রি হচ্ছে। এটা আপনি তো আগে কাটে বিক্রি করতেন না, ইদানিং কাটে বিক্রি করেন? সবসময় কাটে বিক্রি করেন? আচ্ছা, এখন বোয়াল লাগাইছেন কত করে? কাটা বোয়াল 1000 টাকা কেজি লাগাইছেন। কাটা বোয়াল মাছ 1000 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর এই যে আস্ত বোয়াল কত করে বিক্রি করেন? 1800 টাকা। প্রচুর প্রচুর মাছ এই লটাখোলা বাজারে। আপনারা চলেন আপনাদের একটু কাঁচা বাজার সাইডটা দেখাই। যদি আপনারা এখানে আসেন মাছের পাশাপাশি কাঁচা বাজার থেকেও কিন্তু আপনারা সব ধরনের শাক সবজি সবকিছু কিনতে পারবেন। এই হলো লটাখোলা বাজার কাঁচা বাজার সাইড, সবকিছুই পাওয়া যায় এখানে। সকাল 7টা থেকে 11টা পর্যন্ত এই বাজার জমজমাট হয়ে থাকে। সরাসরি জেলেদের কাছ থেকে মাছ কেনা যায় কিনা সেটা একটু দেখি। এই দেখুন সরাসরি জেলের মাছ এখানে সিরিয়াল দিয়ে রাখছে। অল্প অল্প মাছ 1 কেজি 1.5 কেজি 1.5 কেজি সাইজের বাটিতে বাটিতে মাছ করে তারা বিক্রি করছে জেলেরা। এখানে এক বাটি মাছ নিয়ে আসছে, এই মাছগুলো দেখি। দেখুন কি সুন্দর মাছ।
বিভিন্ন রকম মিক্স মাছ। কত ভাই মাছগুলোর দাম উঠছে কত? পদ্মার মাছ, অরিজিনাল পদ্মার মাছ, আনুমানিক 1.5 কেজি। 2000 চাইছেন? তা বিক্রি করবেন কত এখন? হয়েছে দাম উঠছে কত? 1500 কয়। খুবই সুন্দর মাছ। এগুলো কিন্তু তারা নিলামে বিক্রি করে না, সরাসরি বাজারে নিয়ে আসছে, লটাখোলা বাজার। এগুলো ধরেন কেমনে ভাই? চাইনা ধরেন না? আচ্ছা, 12 মাস তো মনে হয় মাছ ধরেন না আপনি? 12 মাস ধরেন মাছ? কিছু কিছু জেলে কিন্তু 12 মাস ধরে, আবার কিছু কিছু জেলে কিন্তু 12 মাস ধরে না। বর্ষার পানি যখন বৃদ্ধি পায় তখন কিন্তু তারা শুধুমাত্র চায়না ধরে যে মাছগুলো ধরে সেগুলো কিন্তু বিক্রি করার জন্য লটাখোলা বাজারে নিয়ে আসে। এই পাশে আরো বিভিন্ন রকম মাছ দেখা যাচ্ছে। চলেন একটু বড় ব্যাপারীকে দেখাই, বড় ব্যাপারীকে কি মাছ নিয়ে আসছে আজকে ময়নট ঘাট থেকে। একদম 1200। আসলে এমন ক্রাউড প্লেসে ভিডিও করাটা একটু কষ্টকর, তারপরেও আপনাদের সব ধরনের মাছের দাম একটু জানানোর চেষ্টা করছি লটাখোলা বাজার, যাতে আপনারা স্পষ্ট বুঝতে পারেন চাষের মাছ এবং পদ্মার মাছের যে পার্থক্য। এই দেখুন, এগুলো কিন্তু চাষের পাবদা মাছ। এই মাছগুলো বাজারে বিক্রি হয় 200 থেকে 250 টাকা কেজি বা 300 টাকা কেজি। আর পদ্মার যে পাবদা মাছগুলো সেগুলো কিন্তু 3000 টাকা 2500 টাকা কেজি বিক্রি হয়। যদিও পাওয়া যায় না 1 কেজি পাবদা মাছ পদ্মার, কিন্তু আপনারা চাষের পাঙ্গাস মাছ একসাথে 10-12 কেজি, এমনকি 1-2 মণ দেখতে পাবেন। তাই চাষের পাঙ্গাসের সাথে কখনোই পদ্মার পাঙ্গাসের তুলনা করবেন না। ভাই পাবদা কত করে? পাবদা 650 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, এই যে ভাই বলতেছে হাওরের মাছ 650 টাকা কেজি দাম চাচ্ছে ভাই। ভাই আরো না কম ছিল পাবদা মাছের দাম? এগুলা কি হাওড়ের থেকে একটু দাম বেশি? পালা মাছের থেকে একটু দাম বেশি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক তিনি বলতেছে সিলেটের হাওড়ের মাছ। চলেন আরো বিভিন্ন রকম মাছ আপনাদের একটু দেখাই। এই দেখুন, এই যে বড় ব্যাপারী এই যে পদ্মার একটা তাজা ইলিশ মাছ ধরে নিয়ে আসছে লটাখোলা বাজারে, জেলের কাছ থেকে সরাসরি কেনার চেষ্টা করছে বড় ব্যাপারী। দাম যাচ্ছে 2500 টাকা কেজি, আর ব্যাপারী বললো 2000 টাকা কেজি পদ্মার তাজা ইলিশ। নূপুর ভাই সাইজ হবে কেমন? 1 কেজি বনি? 2500 পিস চাইছে 2500। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথার ফাঁক রাখবেন না, কথার ফাঁক রাখবেন একটু। দর্শক একটা মাছ দাম যাচ্ছে 2500 আর ব্যাপারী বলছে 2000 টাকা। লটাখোলা বাজার বেশ জমজমাট হয়ে উঠেছে। বড় ব্যাপারীদের মাছ, বড় ব্যাপারীর মাছ দেখাই আজকে লটাখোলা থেকে। ময়নট ঘাট থেকে কি কি মাছ নিয়ে আসছে দেখুন। বিশাল বড় পাঙ্গাস মাছ 13 কেজি ওজন, এর পাশাপাশি 6 কেজি ওজনের পাঙ্গাস মাছ, এর পাশাপাশি 3-4 কেজি ওজনের বোয়াল মাছ, বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ নিয়ে আসছে বড় ব্যাপারী। কিন্তু এই লটাখোলা বাজারে বিক্রি করে থাকেন ময়নট ঘাট থেকে পদ্মার তাজা তাজা মাছ কিনে। সব ব্যাপারী আসলে এখানে এসে এত দাম দিয়ে মাছ বিক্রি করতে পারে না। কিছু কিছু ব্যাপারীর ক্রেতা থাকার কারণে তারা কিন্তু দাম দিয়ে মাছগুলো কেনার পর বিক্রি করতে পারে। এই যে নূপুর ভাই পরান ব্যাপারীকে হেল্প করে মাঝে মাঝে পদ্মার মাছের জন্য। সবসময় হেল্প করেন? আচ্ছা, শুধু কি ব্যাপারীকে হেল্প করেন, কাস্টমারদের হেল্প করেন না মাঝে মাঝে? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলেন আমরা আরো একটু ঘুরে ঘুরে দেখি আর কি কি পাওয়া যাচ্ছে এই লটাখোলা বাজারে। এখানে এই যে ভাই আপনি ওই অন্য পাশ থেকে আবার এই পাশে চলে আসলেন? ঠিকানা নাই, যেখানে মন যায় সেখানে মাছ বিক্রি করেন। আচ্ছা, এগুলা কত করে বিক্রি করতেছেন ভাই? 500 টাকা ভাগা। এই 3 ভাগা কি 1 কেজি হইব নাকি? 1 কেজির বেশি হইব। ভাগা 500 টাকা, 1500 টাকার মাছ। এই যে এক মহিলা বলতেছে এটা 100 টাকা ভাগা চিংড়ি মাছ, পদ্মার ফ্রেশ চিংড়ি মাছ 100 টাকা ভাগা বলছে। আসলে চিংড়ি মাছের প্রচুর চাহিদা, দামও বেশি। আবার এখানে কিন্তু নাটোরের রুই মাছ বিক্রি হয়, কাতল মাছ বিক্রি হয়, এগুলো 500 টাকা কেজি বিক্রি হয়, 400, 500, 600 টাকা কেজি বিক্রি হয়ে থাকে। আর সেই তুলনায় পদ্মার ডিম ছাড়া, এই যে সবাই কিন্তু ডিম ছাড়া খুঁজে, ডিম ছাড়া হলে মাছের টেস্ট বেশি থাকে। আবার অনেকে ডিমালা মাছ খুঁজে, যেমন ইলিশ মাছ অনেকে ডিম পছন্দ করে। প্রচুর জমজমাট দর্শক লটাখোলা জয়পাড়া বাজার। ভালো মাছ দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু বেশ মজা, আবার পুষ্টি সমৃদ্ধ আর চাহিদাও বেশি। অনেকেই আপনারা চাষের মাছের সাথে পদ্মার মাছের তুলনা করেন, দাম কিন্তু প্রায় 3 গুণ। দেখুন বড় ব্যাপারীর রিটা মাছ, পাঙ্গাস মাছ, ট্যাংরা মাছ, পিয়ালি মাছ,
কাচকি মাছ, বিভিন্ন রকম তাজা তাজা মাছগুলো বাজারে আনার সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে। চলেন আমরা আরো একটু ঘুরে ঘুরে দেখি আর কোথায় কি পাওয়া যাচ্ছে লটাখোলা বাজারে, জয়পাড়া। এখানে শুধু মাছ নয়, দেশি মুরগি, হাঁসের ডিম সবকিছুই পাওয়া যায়, সেগুলো একটু দেখাই কেমন দামে বিক্রি হচ্ছে। এই দেখুন এই পাশটাতে দেশি কলা বিক্রি হচ্ছে, এলাকার কলা। ভাই কলা কত করে বিক্রি করতেছেন? 40 টাকা খালি নাকি? 100 টাকা ফানা। আচ্ছা দেখুন দর্শক, এইগুলা কোন জাতের কলা ভাই? একই জাত। এগুলো একটু লাল লাল দেখা যাইতেছে দর্শক, দুই গাছের কলা, একটা লাল একটা একটু বেশি পাকছে। আর এই পাশাপাশি এখানে কিন্তু দেশি হাঁস মুরগির ডিমও পাওয়া যায়। চলেন একটু দেখানো সম্ভব হয় কিনা সেটা একটু দেখাই। লটাখোলা বাজারে সবকিছুই পাওয়া যায়। একটা বাজারে, ঢাকার বাজারগুলোতে আপনারা যা পাবেন এই লটাখোলা বাজারে আসলে কিন্তু তাই পাবেন। একটু দেখাই। এই যে এই পাশটা থেকে দেখুন প্রচুর প্রচুর ক্রেতা কাস্টমার, এই যে আরো মাছ ধরে নিয়ে আসছে। জেলেরা কিন্তু অল্প অল্প করে মাছ ধরে নিয়ে আসে, তাদের কাছ থেকে চাইলে আপনারা সরাসরি বিভিন্ন রকম পাঁচ মিশালি মাছগুলো কিনতে পারেন লটাখোলা বাজারে এসে। যারা আড়তে গিয়ে মাছ কিনতে পারেন না, আপনারা অবশ্যই লটাখোলা বাজারে চলে আসবেন। এখানে আসলে আপনারা মাছ অবশ্যই কিনতে পারবেন। হয়তো পদ্মার মাছ না কিনতে পারলেও চাষের মাছ তো অবশ্যই কিনতে পারবেন। আপনাদের একটু উপর থেকে দেখাই এই লটাখোলা বাজারের যে ক্রাউড বা জমজমাটটা। এখানে কিন্তু মাছও কাটা হয়, একটু দেখাই। 3-4টা জায়গায় এখানে মাছ কাটা হয়। খুবই সুন্দর একটা বাজার। যারা আমাদের দোহার নবাবগঞ্জের মানুষ তারা অবশ্যই এই বাজারে একদিন হলেও চলে আসবেন পদ্মার মাছ কিনতে। এই দেখুন দর্শক কতটা জমজমাট এই লটাখোলা বাজার। অনেকটা এল আকৃতির এই বাজার। এই বাজারটার বয়স তেমন কিন্তু বেশি না। কম সময়ের মধ্যে ঢাকা দোহার নবাবগঞ্জের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বাজার বলা যায়, মাছের বাজার। এখানে সব কিছুই বিক্রি হয়ে থাকেন। চলেন আপনাদের একটু কাঁচা বাজারের ভিতর দিয়ে ঘুরে দেখাই এই কাঁচা বাজারের কি অবস্থা। এই দেখেন কাঁচা বাজার সাইড, প্রচুর প্রচুর শাকসবজি বিক্রি হয়। তবে অন্য অন্য বাজারগুলো যেমন সকাল থেকে একদম রাত পর্যন্ত শাকসবজি বিক্রি হয়, মাছ বিক্রি হয়, এখানে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত শাকসবজি মাছ বিক্রি হয় না। সকাল বলতে গেলে 7টা থেকে 11টা পর্যন্ত সবচেয়ে জমজমাট হয়ে থাকে। আপনারা চাইলে এখান থেকে সলিড খাসির মাংস কিনতে পারেন। চলেন আপনাদের খাসির মাংস এবং মাছ কাটার সাইডটা একটু দেখাই ঘুরে ঘুরে। এই হলো কাঁচা বাজার সাইড। এখানে কিন্তু এখনো তেমন মানুষ দেখা যাচ্ছে না, মানুষ বেশি আসে নাই। বেশ কয়েকটা হোটেলের জিনিসপত্র দেখা যাচ্ছে, মিষ্টি কুমড়া। এই পাশটাতে একটু মানুষ কম, এখনো জমজমাট হয়ে ওঠেনি হয়তো। ঘড়িতে এখন 8:30 বাজে, 8:30 একটু বেশি বাজে। এই পাশটাতে যে খাসির মাংস বিক্রি হয়ে থাকে, খাসির মাংস বিক্রি হয় এই পাশে আবার মাছ কাটা হয়। এই যে এই পাশে মাছ কাটা হয়, বেশ কয়েক জায়গায় মাছ কাটা হয় এখানে। আর এখানে যে দেশি মোরগ, হাঁস মুরগি, চায়না মোরগ, কক মোরগ সব ধরনের জিনিসপত্রই বিক্রি হয়ে থাকে। আর এই বাজারের উপরের সাইডে সকালে কিন্তু পিসফল বিক্রি হয়। চলেন একটু পিসফলের হাটটা ঘুরে আসি। পিসফলের হাটটা একটু ঘুরে আসি, আপনাদের একটু দেখাই পিসফল এখনো বিক্রি হচ্ছে কিনা। যদিও কয়েকদিন আগে প্রচুর প্রচুর পিসফল বিক্রি হয়েছে সকাল সকাল এই লটাখোলা বাজারে। দেখুন এটা হলো বাজারের উপরের সাইড, 2 সাইড দিয়ে বাজারে প্রবেশ করা যায়, মেন গেট আর পিছন গেট। এই হলো রাস্তা লটাখোলা বাজার।
এই দেখুন পিস ফল কি সব বিক্রি শেষ সবার? হাট বসে না এখন? কত করে বিক্রি হচ্ছে এগুলা কেজি? এক একটা সাইজ তো বেশ বড় বড় সাইজ। কত টাকা কেজি এগুলা? 250 টাকা কেজি, বেশ বড় বড় পিস ফল। কিছুদিন আগে এখানে কম হলেও 200 থেকে 300 টাকা পিস ফল সকালে বিক্রি হয়েছে প্রতিদিন যখন সিজন থাকে। আর এখন যেহেতু সিজন প্রায় শেষ, এখন কিন্তু পিস ফল তেমন দেখা যাচ্ছে না। সকাল ভোরে একদম সকাল 5:30 থেকে শুরু করে মোটামুটি 7টা 7:30 পর্যন্ত জমজমাট হয়ে থাকে পিস ফলের হাট। যা এই ভিডিওটিতে আসলে আপনাদের অনেক কিছুই দেখানোর চেষ্টা করলাম যে লটাখোলা বাজারে আসলে আপনারা কি কি পাবেন। এটা হলো উপরের সাইড, 2 সাইড দিয়ে আপনারা চাইলে প্রবেশ করতে পারেন। এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা নিয়মিত পদ্মার তাজা মাছ দেখতে চান, দাম জানতে চান, অবশ্যই আমাদের ডিএনআইসি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। আমরাই আপনাদের সবচেয়ে বাংলাদেশের সেরা মাছগুলো দেখানোর চেষ্টা করি, পদ্মার তাজা তাজা ফ্রেশ মাছগুলো। লটাখোলা বাজারে এই হলো মেন গেট। এই মেন গেটের সামনেই কিন্তু দুধ বিক্রি হয়, ফল বিক্রি হয়।